হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা একটা নতুন অ্যালগরিদম নিয়ে কথা বলবো, হুইচ ইজ লজিস্টিক রিগ্রেশন। সো এই পর্যন্ত আমরা লিনিয়ার রিগ্রেশনের ইনডেপথ নিয়ে স্টাডি করলাম এন্ড বেসিক্যালি আমরা দেখে আসলাম যে লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে একটা রেঞ্জ অফ ইনফিনিট নাম্বারস থেকে আমাদের কিছু নাম্বার প্রেডিক্ট করে দেয়, যেগুলো আমরা ইউজ করে আমাদের প্রেডিকশন করে থাকি, বেসিক্যালি প্রেডিকশন করে থাকি, রাইট? সো আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম সলভিং নিয়ে ডিসকাস করব। সো এখন থেকে আমরা ক্লাসিফিকেশন নিয়ে ডিল করব, যেখানে আমাদের আউটপুট ভেরিয়েবলটা কিছু পসিবল ভ্যালুস থেকে যে কোনো একটা ভ্যালু চুজ করবে। সো নট ইনফিনিট লাইক রিগ্রেশন। অ্যান্ড আমি যদি কিছু এক্সাম্পল দিই, সাপোজ আমার কাছে কয়েকটা পেটস আছে, যেমন এখানে ক্যাটস, ডগস, দেন বার্ড। ওকে, সো সাপোজ আমি একটা ডেটা দিলাম, যেখানে ডেটাটা মেইন ভ্যালু হওয়ার কথা হচ্ছে বার্ড। সো আমার মডেলটা প্রেডিক্ট করে আমাকে এমন ভাবে বলবে যে সে একটা বার্ড। সো বেসিক্যালি এগুলো আমার কিছু পসিবল ভ্যালুস, অ্যান্ড মূলত এই পসিবল ভ্যালুস থেকেই কিন্তু আমি যে কোনো একটা ভ্যালু নিয়ে জাস্ট একটা প্রেডিকশন বা আউটপুট ভ্যারিয়েবল দিচ্ছি। সো এটা রিগ্রেশন থেকে অনেকটা ডিফারেন্ট, কারণ রিগ্রেশন আমরা ইনফিনিট ভ্যালুস থেকে একটা নাম্বার প্রেডিক্ট করে দিতাম। এখানে আমরা জাস্ট একটা কিছু পসিবল ভ্যালু থেকে একটা ভ্যালু আমরা দিচ্ছি। সো টার্নস আউট আমাদের যে লিনিয়ার রিগ্রেশনটা আছে সেটা নট গুড ফর ক্লাসিফিকেশন। আমরা ক্লাসিফিকেশন প্রবলেমস গুলোর জন্য মেনলি ইউজ করে থাকবো লজিস্টিক রিগ্রেশন। এন্ড আমরা যদি লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলি, এটা একটা বাইনারি ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। এন্ড আমি যদি বাইনারি ক্লাসিফিকেশন নিয়ে একটু বলতে যাই, তাহলে বাইনারি ক্লাসিফিকেশন যেখানে আমাদের মূলত দুইটা আউটপুটস হয়ে থাকে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, যেমন ক্যাটস অর ডগস এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দিতে হবে। ওকে, সো আরো কিছু এক্সাম্পল আছে, যেমন এখানে ইমেল স্প্যামের ক্ষেত্রে সাপোজ আমরা যখন কোনো স্প্যাম ইমেল পাই, সেক্ষেত্রে আমার মডেলটা আমাকে একটা প্রেডিকশন দিবে বা ক্লাসিফাই করে দিবে যে এই ইমেলে স্প্যাম আছে বা স্প্যাম নাই। ইদার এই দুইটা আউটপুটস এর মধ্যে যে কোনো আমাকে একটা ভ্যালু দিবে। বা আমাদের আরেকটা এক্সাম্পল দেখতে পারি, যেখানে অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, যে সাপোজ আমি কিছু টাকা পয়সা অনেকগুলো নিলাম, তো এখানে আমি একটা ট্রানজ্যাকশন করতেছি, রাইট? সো এই ক্ষেত্রে আমার ট্রানজ্যাকশনটা কি বেসিক্যালি আমি করছি, নাকি অন্য কেউ স্ট্রেঞ্জার আমার হ্যাকিং ট্যাকিং করে বা এমন কিছু করছে যেটা সাসপিশিয়াস হতে পারে। তো এই ক্ষেত্রে আমার ক্লাসিফিকেশন মডেলটা আমাকে বেসিক্যালি বলতে পারবে যে এটা একটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন অর নট সাসপিশিয়াস ট্রানজ্যাকশন। বেসিক্যালি দুইটা আউটপুটের থেকে আমরা কিন্তু যে কোনো একটা নিচ্ছি। সো আমরা যদি এখানে খেয়াল করি, এখানে যে ইয়েস, নো, সাসপিশিয়াস এন্ড নট সাসপিশিয়াস, এগুলো কিন্তু একটা ক্লাস আমরা বলতে পারি, বা ইন্টারচেঞ্জেবলি আমরা এটাকে ক্যাটাগরি হিসেবেও বলতে পারি। সো এই যে আমরা এটাকে আউটপুট ক্লাসও বলতে পারি বা আউটপুট ক্যাটাগরিও বলতে পারি। সো এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। ওকে, অ্যান্ড আমরা যে এই আউটপুট ক্লাস নিয়ে কথা বললাম, মূলত এগুলোকে আমরা এই যে ইয়েস নো, ফলস ট্রু অথবা 0 and 1 দিয়ে বলে থাকি। এন্ড আমাদের যে মোস্ট কমন ওয়েজ অফ ডিনোটিং, আমাদের যে মোস্ট কমন ওয়ে আছে সেটা আমরা মূলত জিরোটাকে ইউজ করে থাকি নেগেটিভ ক্লাসের জন্য, আর ওয়ানটাকে ইউজ করে থাকি পজিটিভ ক্লাসের জন্য। সো এই জাস্ট কয়েকটা নোটেশন আমাদের মাথায় রাখতে হবে। ইটস ফাইন যদি এখন মনে না থাকে, বাট অ্যাজ উই প্র্যাকটিস, আমরা যতই প্র্যাকটিস করবো, জাস্ট এগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যাবে, like everything. So how do we actually build a classification algorithm? আমরা দেখলাম যে ক্লাসিফিকেশন অ্যালগরিদম কিভাবে কাজ করে, বাট এখন বিল্ড করার পালা, রাইট? সো এখানে আমার কাছে একটা ট্রেনিং এক্সাম্পল আছে, অ্যান্ড এটা মূলত একটা ট্রেনিং এক্সাম্পল ফর ক্লাসিফিকেশন অফ টিউমার। আমরা টিউমার ক্লাসিফাই করব, অ্যান্ড টিউমারটা মূলত সাইজ ওয়াইজ আমরা দেখার ট্রাই করবো যে এটা কি ম্যালিগন্যান্ট নাকি বিনাইন। সো মেডিকেল টার্মসে ম্যালিগন্যান্ট বলতে আমরা বুঝাচ্ছি সাপোজ আমার টিউমারটার যে সিভিয়ারিটি লেভেলটা সেটা অনেক হাই। সো মেডিকেল টার্মে আমি এটাকে ম্যালিগন্যান্ট বলতে পারি, অ্যান্ড সেটা যদি খুব একটা সিভিয়ার না হয় বা খুবই লো স্টেজে হয়, সেটাকে আমরা বিনাইন বলতে পারি বা নট ম্যালিগন্যান্ট বলতে পারি। সো মূলত এই ট্রেনিং এক্সাম্পলে আমরা এটাই বের করার চেষ্টা করতেছি, যেখানে আমাদের টিউমার সাইজ ওয়াইজ আমরা কিছু
টিউমারকে আমরা হচ্ছে ক্লাসিফাই করব যে এটা ম্যালিগন্যান্ট হ্যাঁ নাকি না। ওকে, সো সো আমরা হচ্ছে এই পর্যন্ত যে অ্যালগোরিদম শিখে আসছি সেটা ইউজ করে দেখি অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্রোচটা আসলে কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। সো বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা স্ট্রেট লাইন ফিট করে দিতে পারি। ওকে, যদিও এটা খুব একটা স্ট্রেট না অ্যাজ অলওয়েজ। সো বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই লিনিয়ার রিগ্রেশনে যেটা অলওয়েজ করে আসি, আমরা হচ্ছে একটা বেস্ট ফিট লাইন ফিট করি। অ্যান্ড ওই বেস্ট ফিট লাইনটা যেহেতু আমাদের ডেটাটাকে পাস থ্রু করবে, ওটার উপর প্রেডিকশন করে আমরা যখন নিউ কোনো ভ্যালু দিব আমরা কিন্তু একটা প্রেডিকশন পাচ্ছি, বা এই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ক্লাসিফিকেশন পাবো। ওকে, বাট আমরা একটা জিনিস জেনে আসছি, আমাদের লিনিয়ার রিগ্রেশন যেটা করে সেটা হচ্ছে আমাদেরকে ইনফিনিট নাম্বারস থেকে কিছু নাম্বার আমাদেরকে প্রেডিক্ট করে দেয়, বা নাম্বার আমাদের প্রেডিক্ট করে দেয়। সো এই ক্ষেত্রে আমাদের ক্লাসিফিকেশন ক্ষেত্রে শুধু 1 1 0 বলবে না, আমাদের কিন্তু অনেকগুলো নাম্বারস ইন বিটুইন, এইগুলোর পুরোটার এই 1 আর 0 মধ্যে কিন্তু আমাদেরকে অনেক নাম্বার এটা দিবে। অ্যান্ড যেহেতু এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম, অবভিয়াসলি আমরা কিন্তু এটা চাচ্ছি না, রাইট? সো বেসিক্যালি আমরা হচ্ছে যে কোনো দুইটা ক্যাটাগরি চাচ্ছি, ম্যালিগনেন্ট নাকি ম্যালিগনেন্ট না। আমি যদি বলি যে 0.5, আমি যদি বলি 0.3, লাইক হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস, রাইট? সো বেসিক্যালি আমাদের এন্ড গোল হবে যে কোনো একটা ক্লাসিফাই করা, ম্যালিগনেন্ট নাকি ম্যালিগনেন্ট না, রাইট? সো এই ক্ষেত্রে আমরা যে অ্যাপ্রোচটা নিতে পারি সেটা হচ্ছে উই ক্যান ট্রাই টু পিক আপ আ থ্রেশহোল্ড। আমরা যদি সাপোজ এই থ্রেশহোল্ডটা নিলাম যেখানে আমাদের এইটার ভ্যালু হচ্ছে 0.5, এটাকে আমরা হচ্ছে সাপোজ থ্রেশহোল্ড বললাম। সো আমার যদি যে লিনিয়ার রিগ্রেশনের লাইনটা এই যে প্রেডিকশন করলো, এটার ভ্যালু যদি 0.5 থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা হচ্ছে ম্যালিগনেন্ট বলতে পারি, বা আমার ক্লাসিফিকেশন হবে হচ্ছে 1। অ্যান্ড সেটা যদি আমার 0.5 থেকে কম হয় সেক্ষেত্রে আমি এটাকে হচ্ছে নট ম্যালিগনেন্ট বলতে পারি, which is basically 0. সো আমি হচ্ছে এই থ্রেশহোল্ডটা ইউজ করে কিন্তু আমাদের যে লিনিয়ার রিগ্রেশনের প্রবলেমটা ছিল নাম্বার রিলেটেড, সেটা আমরা কিন্তু সলভ করতে পারি। নাও এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে লিনিয়ার রিগ্রেশন তো খুবই ভালোভাবেই কাজ করতেছে, সো এখানে আমাদের আসলে প্রবলেমটা কোথায়? ওকে, আমরা যদি প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করি, সাপোজ আমি হচ্ছে এখানে আরেকটা নিউ ডেটা অ্যাড করলাম। সাপোজ এখানে আমরা হচ্ছে এটা নতুন ট্রেনিং ডেটা অ্যাড করলাম, ঠিক আছে, দুইটা ট্রেনিং ডেটা। সো এখন যদি আমি যদি আমাদের যে বেস্ট ফিট লাইন আমরা বের করার ট্রাই করি, আমি যদি এখন এই লাইনটা ফিট করার ট্রাই করি তাহলে এটা যাবে হচ্ছে অনেকটা এরকম। নাও এরকম যাওয়ার কারণ হচ্ছে কারণ আমার লিনিয়ার রিগ্রেশন অ্যালগোরিদমটা চাবে হচ্ছে যাতে এটা আমাদের পুরো ডেটাটাকে ফোকাস করে যাতে আমাদের একটা বেস্ট ফিট লাইন ক্রিয়েট করতে পারে। ওকে, নাও আমরা যদি সেম ভাবে যে থ্রেশহোল্ডটা নিছিলাম, সাপোজ আমরা যে থ্রেশহোল্ডটা নিছিলাম এটা ফার্স্টে ছিল এখানে, নাও আমার থ্রেশহোল্ডটা এখন শিফট হয়ে যাবে এখান থেকে সাপোজ এখানে, এন্ড এটাই হচ্ছে আমার নিউ থ্রেশহোল্ড এন্ড সেম ভ্যালু 0.5 সাপোজ। নাও এখন যদি আমি ভার্টিক্যাল লাইন এঁকে আমি যদি হিসাব করার ট্রাই করি, মানে ক্লাসিফাই করার ট্রাই করি, তাহলে আমার এই যে অংশটা এটা কিন্তু যদিও ম্যালিগন্যান্ট, আমাদের মডেলটা এটাকে প্রেডিক্ট করবে হচ্ছে নন ম্যালিগন্যান্ট হিসাবে। আমাদের মডেলটা এটাকে অ্যাকচুয়ালি বিনাইন হিসেবে ক্লাসিফাই করবে বা নন ম্যালিগন্যান্ট হিসেবে ক্লাসিফাই করবে। নাও আমরা যদি এটা হেলথ ওয়াইজ থিঙ্ক করি, সাপোজ কারোর ক্যান্সার আছে এন্ড আমরা হচ্ছে এমন একটা মডেল ক্রিয়েট করলাম যেটা আমাদেরকে ভুল ক্লাসিফিকেশন দিচ্ছে। সো এটা কিন্তু খুবই একটা রিস্কি একটা জিনিস, রাইট? এন্ড আমরা যেটা যেটা আমরা এখানে মডেলে দেখতে পাচ্ছি যে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা ঠিকমতো পারফর্ম করতেছে না। সো সো আমরা যে বেসিক্যালি যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনটা হচ্ছে, সো আমাদের লিনিয়ার রিগ্রেশনটা কিন্তু আউটলায়ার্স এর ক্ষেত্রে অনেকটা প্যারা খায়। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি বাই ইউজিং লজিস্টিক রিগ্রেশন। এন্ড আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেলটা বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে আমাদের যে ডেটা ছিল সেটাকে আমরা ফার্স্ট অফ অল আমরা লিনিয়ার রিগ্রেশনে যেভাবে স্ট্রেট লাইন ফিট করছি, লজিস্টিক রিগ্রেশন সেম কাজই করবে, বাট আমাদের লাইনটা হবে এবার এইভাবে এই এস শেপড যে কার্ভি লাইনটা সেটা। সো সাপোজ এই ক্ষেত্রে হচ্ছে
সাপোজ এবার আমার ভার্টিক্যাল লাইন বা আমার যে থ্রেশহোল্ড এটা হচ্ছে সাপোজ এখানে, এন্ড আমার এই যে থ্রেশহোল্ড যে ভ্যালুটা সাপোজ এটা হচ্ছে আমার 0.7। সো আমার যদি মডেলটা প্রেডিক্ট করে যে গ্রেটার দেন 0.7, সেক্ষেত্রে আমি বলে দিতে পারবো যে দেন দিস ইজ এ ম্যালিগনেন্ট, অ্যান্ড লেস হলে আমি হচ্ছে বলে দেবো ইট ইজ নট ম্যালিগনেন্ট। আমাদের যে আউটপুটটা হবে, সো আমি একটা জিনিস নোট করাতে, সেটা হচ্ছে আমাদের যে আউটপুটটা হবে সেটা কিন্তু এরকম 0.7 বা 0.5 0.3 এরকম হবে না। আমাদের মেইন আউটপুটটা হবে বেসিকলি হচ্ছে দুইটাই আউটপুট, একটা হচ্ছে যে কোনো একটা, যেমন ম্যালিগনেন্ট অথবা নট ম্যালিগনেন্ট। এটা জাস্ট আমি ক্লিয়ার করে দিলাম। সো এই ধরনের ফাংশনটা, এই ধরনের লাইন যদি আমরা ক্রিয়েট করতে যাই, আমাদের ফার্স্ট অফ অল যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের সিগময়েড ফাংশন। ওকে, সামটাইমস এটাকে আমরা হচ্ছে আমাদের লগ ফাংশন হিসেবেও বলে থাকি। সো এখানে আমরা একটা সিগময়েড ফাংশন দেখতে পারতেছি, এন্ড এখানে আমাদের একটা হরিজন্টাল অ্যাক্সিস আছে, যেটা হচ্ছে আমাদের নেগেটিভ নাম্বার নিবে, একটা নেগেটিভ নাম্বার নিবে, দেন এদিকে হচ্ছে আমাদের পজিটিভ নাম্বারও থাকবে, একটা পজিটিভ নাম্বার রেঞ্জ থাকবে, এন্ড এটাকে আমরা হচ্ছে জেড দিয়ে ডিনোট করে থাকবো। ওকে, এন্ড আমাদের সিগময়েড ফাংশনটা আমাদেরকে মূলত হচ্ছে আউটপুট দিয়ে দিবে হচ্ছে আমাদের 0 থেকে 1 এর মধ্যে। এখানে আমাদের 0 আছে, এখানে আমাদের 1 আছে, এই 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে আমাদেরকে আউটপুট দিবে। সো এটাই হচ্ছে আমাদের সিগময়েড ফাংশন। আমরা হচ্ছে এটাকে লজিস্টিক ফাংশনও বলতে পারি, লজিস্টিক ফাংশন, এন্ড আউটপুট হচ্ছে আমাদের 0 to 1, বিটুইন 0 to 1 এক্স্যাক্টলি। সো সাপোজ আমরা যদি জি দিয়ে এই ফাংশনটাকে ডিনোট করে থাকি, তাহলে আমাদের ফাংশনটা দেখতে অনেকটা হবে জি অফ জেড ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের যে সিগময়েড ফাংশন, এটার ফর্মুলা। অ্যান্ড আমাদের যে জি অফ জেড এর ভ্যালু, এটার ভ্যালু অলওয়েজ হবে আমাদের 0 থেকে 1 এর মধ্যে। সো বেসিক্যালি আমরা আউটপুট যেটা পাবো সেটা হচ্ছে আমাদেরকে 0 and 1 এর মধ্যে দিবে। ইটা হচ্ছে আমাদের একটা ম্যাথ কনস্ট্যান্ট, এন্ড এটার ভ্যালু বেসিক্যালি হলো about 2.7, about 2.7 প্রক্স। সো অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু হচ্ছে 2.7। ওকে, সো আমরা আসলে দেখি যে আমাদের z এর ভ্যালুর সাপেক্ষে আসলে আমাদের যে g of z সেটা কিভাবে বিহেভ করে। সো সাপোজ আমি হচ্ছে z ভ্যালু নিলাম, সাপোজ ইকুয়ালস টু আমি 100 নিলাম, সেক্ষেত্রে আমার ই টু দি পাওয়ার ভ্যালুটা হবে ই টু দি পাওয়ার মাইনাস 100, যেহেতু এখানে একটা অলরেডি মাইনাস আছে, তো এটা হবে আমার ই টু দি পাওয়ার মাইনাস 100। দেন আমি যদি এটাকে পাওয়ার করে রেজাল্টটা বের করি, ইট উইল বি আ ভেরি নেগেটিভ নাম্বার। সো ভেরি নেগেটিভ নাম্বার মানে হচ্ছে একটা ভেরি টাইনি নাম্বার আমরা পাবো। সো আমি যদি এই 1 প্লাস অনেক খুবই ক্ষুদ্র একটা নাম্বার অ্যাড করি, তাহলে আমি বেসিক্যালি যেটা পাবো হচ্ছে 1 প্লাস 1 প্লাস সাপোজ 0.0000 ইকুয়ালস টু 1 বাই 1 ইকুয়ালস টু বেসিক্যালি 1। সো আমি দেখতেছি যখন আমার এই যে z এর ভ্যালুটা সেটা হচ্ছে খুবই লার্জ একটা ভ্যালু হয়, সেক্ষেত্রে আমাদের যে g অফ z আমাদের আউটপুটটা কিন্তু ক্লোজ টু 1 বা 1 হবে। সো আমি যদি এখানে জাস্ট এখানে বলি, তাহলে যদি আমাদের ভেরি লার্জ হয়, ভেরি লার্জ হলে টেন্স টু 1, ওকে, ভেরি লার্জ। এখন আমি সেকেন্ড কেস দেখি, যেখানে আমাদের z এর ভ্যালুটা হচ্ছে সাপোজ মাইনাস 100 দিলাম। সো মাইনাস 100 দিলে যেটা হবে সেটা হচ্ছে আমার ই টু দি পাওয়ার জেড, ঠিক আছে, ই টু দি পাওয়ার জেড, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়, তাহলে এদিকে ই টু দি পাওয়ার 100 which is a very big number. সো সাপোজ আমরা হচ্ছে 1 বাই একটা ভেরি লার্জ নাম্বার যদি আমরা ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা ক্লোজ টু 0 একটা নাম্বার পাচ্ছি। তো আমি যে দেখলাম যে এখানে আমরা যদি ভেরি লার্জ নেগেটিভ নাম্বার দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে 0 কাছাকাছি হয়। নাও এখান থেকেই বেসিক্যালি আমাদের যে সিগময়েডের শেপটা বা সিগময়েড ফাংশনের যে শেপটা সেটা কিন্তু আসে। সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন যখন আমাদের z এর ভ্যালু ইজ ইকুয়ালস টু 0। সো আমরা যদি z এর ভ্যালু ইকুয়ালস টু 0 দিই, তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার 0 কিন্তু হচ্ছে বেসিক্যালি 1। সো ওয়ান z ইকুয়াল টু 0, তাহলে আমাদের ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে 1 প্লাস 1 ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু 0.5। কিন্তু z এর ভ্যালু যখন 0 হবে, তখন আমাদের যে সিগময়েড ফাংশনের আউটপুটটা সেটা দিবে হচ্ছে আমাদেরকে 0.5 হিসেবে। ওকে, সো নাও আমরা হচ্ছে আমাদের যে লজিস্টিক অ্যালগোরিদমটা, সো আমরা দেখলাম হচ্ছে সিগময়েড ফাংশনটা বেসিক্যালি কিভাবে ফাংশন করে।
কিভাবে কাজ করে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের লজিস্টিক অ্যালগরিদমটাকে একটু বিল্ড আপ করব। সো আমরা হচ্ছে মূলত যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে লিনিয়ার ফাংশনটা ছিল, যে আমাদের স্ট্রেট লাইন ফাংশন, সেটাকে আমরা হচ্ছে একটা নন লিনিয়ারিটি দিব। কারণ এখানে আমাদের কিন্তু বেসিক্যালি এটা কিন্তু একটা নন লিনিয়ার শেপ। তো আমরা এই নন লিনিয়ারিটিটা বিল্ড আপ করার জন্য আমরা হচ্ছে সিগময়েড ফাংশন ইউজ করে আমাদের স্ট্রেট লাইনটাকে বা আমাদের যে লিনিয়ার রিগ্রেশনের যে ইয়েটা ছিল, মডেলটা ছিল, সেটাকে একটু বিল্ড আপ করার চেষ্টা করব। সো লেটস ট্রাই বিল্ডিং। আমাদের ফার্স্ট স্টেপ হবে আমাদের স্ট্রেট লাইন ফাংশন, যেটা ছিল হচ্ছে আমাদের এফ ডাব্লিউ বি অফ এক্স, যেটার ভ্যালু ছিল হচ্ছে আমাদের ডাব্লিউ ডট প্রোডাক্ট অফ এক্স প্লাস বি। এটাই ছিল আমাদের কিন্তু স্ট্রেট লাইন ফাংশন, রাইট? সো বেসিক্যালি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এটাকে একটা জেড ভেরিয়েবলে যদি স্টোর করি তাহলে, অ্যান্ড এখানে একটু ভেক্টর ছিল, অ্যান্ড এটাকে আমরা হচ্ছে একটা জেড ভেরিয়েবলে স্টোর করলাম। জেড ভেরিয়েবলে স্টোর করার পরে হচ্ছে আমরা যদি এটাকে একটা সিগময়েড ফাংশনে নিয়ে যাই, তাহলে আমাদের আউটপুটটা হবে জি অফ জি ইকুয়ালস টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার জেড। এন্ড এই জেডটা হচ্ছে মূলত আমাদের যে স্ট্রেট লাইন ফাংশন, সেটা একটা ডট হবে। ওকে, নাও এন্ড আমি যদি এটাকে ফুল ওয়াইজ লিখতে যাই তাহলে বেসিক্যালি আমরা যেটা পাচ্ছি এফ ডাব্লিউ বি অফ এক্স ভেক্টর ইকুয়ালস টু জি অফ w vector x vector dot product of x vector plus b is equals to 1/1 plus e to the power minus w dot x plus b। এটাই হচ্ছে মূলত আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেল। এটাই হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেল। ওকে, সো আমরা দেখলাম যে আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেলটা কিভাবে আসলে বিল্ড আপ আমরা করছি, এন্ড মূলত আমাদের সিগময়েড ফাংশনটাও কিভাবে এই যে ভ্যালুগুলো নিয়ে এটা ফাংশন করবে। ওকে, নাও লেটস সি অ্যাকচুয়ালি আমাদের এই লজিস্টিক রিগ্রেশনের যে আউটপুটটাকে, আমাদের আউটপুটটা বেসিক্যালি কিন্তু আমাদের কিছু নাম্বারসে আসতেছে, রাইট? সো নাম্বারটা থেকে কিন্তু কনভার্ট হয়ে আমরা কিছু ক্লাসিফিকেশন পাচ্ছি, which will be either 0 or 1, যেটা হচ্ছে either 0 or 1 হবে। সো বেসিক্যালি আমরা এটাকে কিভাবে আমাদের যে আউটপুটটা আসবে নাম্বার ওয়াইজ অথবা যে কোনো কিছু ওয়াইজ, আমরা সেটা কিভাবে ইন্টারপ্রেট করব সেটাও জানাটা একটা ব্যাপার। সো আমরা যদি আমাদের ফাংশনটাকে আরেকবার লিখি তাহলে এফ আমাদের ফাংশনটা ছিল, এফ অফ আমাদের মডেলেটেড ফাংশনটা আর কি, এফ অফ ডাব্লিউ বি অফ এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস ই টু দি পাওয়ার প্লাস এক্স। এটাই ছিল হচ্ছে আমাদের ফাংশন। সো বেসিক্যালি আমরা এখান থেকে যেটা পাবো হচ্ছে, আমরা কিন্তু দেখলাম যে আমাদের ভ্যালুটা হবে বিটুইন 0 and 1, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা হচ্ছে এই জিনিসটাকে এমন ভাবে থিঙ্ক করতে পারি যে আমাদের কতটুকু প্রবাবিলিটি দ্যাট দিস ইজ ক্লাস 1, আমরা এইভাবে থিঙ্ক করতে পারি। সো সাপোজ আমার রেজাল্ট আসছে হচ্ছে 0.78। সো সাপোজ আমার যদি, ওকে, এটা বলার আগে আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিই। সাপোজ আমার এক্সাম্পল ট্রেনিং সেট হচ্ছে এক্স হচ্ছে আমাদের, আমরা দেখে আসছি টিউমার সাইজ, ওকে, আর আমাদের ওয়াই হচ্ছে আমাদের ক্লাস, যেটা হচ্ছে ইদার 1 ইকুয়ালস টু হচ্ছে নট ম্যালিগন্যান্ট, আর 1 ছিল হচ্ছে ম্যালিগন্যান্ট। সো এগুলো হচ্ছে আমাদের ট্রেনিং এক্সাম্পল ছিল। সো সাপোজ আমার যে মডেলটা, এটা আমাদেরকে ভ্যালু দিছে হচ্ছে এফ অফ ডাব্লিউ বি অফ এক্স ইকুয়ালস টু, আমার প্রবাবিলিটি দিল হচ্ছে 0.7। এটা বলতে আমাদের মডেলটা বেসিক্যালি যেটা বুঝাইছে সেটা হচ্ছে আমাদের 70% চান্স আছে দিস ইজ ম্যালিগন্যান্ট। 70% চান্স হচ্ছে আমাদের এই টিউমারটা হচ্ছে ম্যালিগন্যান্ট। সো এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে দেখতে পারি প্রবাবিলিটি ওয়াইজ, যে আমাদের একটা প্রবাবিলিটি যখন দেবে তখন ওই ক্লাসটা হওয়ার চান্স কতটুকু, মূলত আমরা এই প্রবাবিলিটিটা দিয়ে বুঝতে পারবো। ওকে, সো আমরা দেখে আসছি যে আমাদের ওয়াইটা হবে হয়তো 0 হবে, না হলে 1 হবে। ওকে, সো আমরা যদি দেখি যে 70% চান্স যদি আমাদের 1 হয়, তাহলে আমাদের বাকিটা হবে হচ্ছে, টোটাল যদি 100 হয় তাহলে 100 minus 70% equals to basically 30%. তো 30% is তাহলে 0। আমরা যদি এটাকে probability wise যদি আমরা এটাকে বলতে চাই, আমি একটা ডিফারেন্ট কালার চুজ করি, probability wise এটা হবে আমাদের p of
y is equals to 0 plus p of y is equals to 1 টোটাল হবে কিন্তু equals to 1. সো এটা যদি আমাদের 70 হয় তাহলে এটা কিন্তু আমাদের 30% হচ্ছে। বেসিক্যালি আমরা প্রবাবিলিটির ভাষায় কিন্তু এটা তুলে ধরছি। আর 1 হচ্ছে বেসিক্যালি আমাদের 100%। নাও অ্যাজ উই নো যে আমাদের টোটাল ক্লাস মিলে কিন্তু আমরা 100% পাচ্ছি। যে আমাদের ডেটা এটা কিন্তু 100% এর মধ্যে কত পার্সেন্ট হচ্ছে ইয়েস আর কত পার্সেন্ট নো সেটা হচ্ছে মূলত আমরা এই প্রবাবিলিটিটা দিয়ে কিন্তু হিসাব করতেছি। অ্যান্ড এই জিনিসটাকে আমি যদি একটু কম্পিউটারাইজড ওয়াইজ আমি যদি এটাকে একটু ম্যাথমেটিক্যালি ওয়াইজ লিখতে চাই তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি যে আমাদের এফ WB of x equals to probability of y equals to 1 মানে আমাদের probability যে আমাদের y ক্লাসটা হবে 1 হবে given যে আমার x ফিচার দেওয়া আছে such that আমাদের প্যারামিটারস হচ্ছে w and b এটা হচ্ছে আমরা যখন খুব রিসার্চ পেপার বা এমন কিছু পড়বো তখন এটা আমরা দেখতে পারবো এই ধরনের সঙ্গে আমরা কিন্তু দেখে থাকবো যে আমার মডেলটা যদি FWB of x ভেক্টর দেওয়া থাকে তাহলে আমরা বের করতেছি যে আমার কতটুকু প্রবাবিলিটি যে আমার y is equals to 1 যে যখন আমার x ফিচার দেওয়া থাকবে আমাদের x ফিচার হচ্ছে টিউমার সাইজ আমার যখন x ফিচার দেওয়া থাকবে আর আমার যখন প্যারামিটারস গুলো দেওয়া থাকবে হচ্ছে w and b সেক্ষেত্রে আমার কতটুকু প্রবাবিলিটি থাকবে যে আন্ডার x ফিচার আমার প্রবাবিলিটিটা y হবে হচ্ছে equals to 1. সো এটাই ছিল হচ্ছে আমাদের লজিস্টিক রিগ্রেশন। আশা করি আপনারা এই লজিস্টিক রিগ্রেশনে যে ইন্টুইশনটা ছিল সেটা আপনারা বুঝতে পারছেন। এন্ড সো এটার উপর বিল্ড আপ করে হচ্ছে আমরা আগাবো আমাদের লজিস্টিক রিগ্রেশনটাকে আরো বিল্ড আপ করে আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন পর্যায়ে নিয়ে যাব। সো এটাই ছিল হচ্ছে আজকের ভিডিওর জন্য। ইফ ইউ এনজয় দ্য কন্টেন্ট দেন ডু গিভ আস আ লাইক অন দিস ভিডিও এন্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আজকের জন্য এইটুকুই। আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।